তো ওই যে বলছিলাম উৎকেন্দ্রিকতা ই ইজ ইকুয়াল টু বড় সংখ্যা এখানে কত 100 মাইনাস ছোট সংখ্যা কত 64 ডিভাইডেড বাই বড় সংখ্যা। আসসালামু আলাইকুম সবাইকে। পনিক থেকে প্রিভিয়াস ইয়ারে চিটাগং ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে, চলো আমরা সেই কোশ্চেনগুলো সলভ করে ফেলি। আমাদের প্রথমে কনিকের প্রথমে যে ম্যাথটা আছে, দেখো কি বলছে, যদি 5y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 50 রেখাটি ওই পরাবৃত্তকে স্পর্শ করে তবে তার ফোকাস কত হবে। তাহলে ফোকাস বের করার জন্য এই পরাবৃত্তের ফোকাস কিন্তু তোমরা সবাই জানো, পরাবৃত্তের ফোকাস হচ্ছে a,0। তাহলে আমাদের আগে এর ভ্যালুটা এখন বের করতে হবে। আমাকে বলছে এই সরলরেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করছে। সরলরেখাটা কেমন, আমি যদি ঢাল আকৃতিতে নিয়ে যাই, y ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 5x প্লাস 10। তো একটা সরলরেখা y ইকুয়াল টু mx প্লাস c, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x পরাবৃত্তকে স্পর্শ করার শর্তটা কিন্তু তোমরা সবাই জানো, c ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই m। তাহলে এখানে c এর ভ্যালু কত 10 ইজ ইকুয়াল টু এর ভ্যালুটাই তুমি জানতে চাচ্ছ, m মানে হচ্ছে 1/5, তাহলে এইখানে আসতেছে 2। এর ভ্যালু আমরা কত পাইলাম 2। তাহলে আমাদের ফোকাসটা হবে হচ্ছে 2,0, ফোকাসটা হবে 2,0 অ্যান্সার। এরপরে আসো, যদি পি এর স্থানাঙ্ক, এটা একটা পারিমিতিক সমীকরণটা বের করি। দেখো এক্স ইকুয়াল টু কি হবে এখানে এ সাইন থিটা, y ইজ ইকুয়াল টু কি বি কস থিটা। স্থানাঙ্ক দেওয়া আছে, পারিমিতিক সমীকরণ বের করলাম। এখন আমরা যদি এটাকে আদর্শ আকারে নিয়ে যেতে চাই, সাইন থিটা y ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু কি কস থিটা। তাহলে আমরা কি বলতে পারি, এই দুটাকে যদি বর্গ করে যোগ করি, দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, বর্গ করলাম যোগ করলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এটা কি নির্দেশ করে, উপবৃত্ত নির্দেশ করে। তারপরে যদি এই একটি উপবৃত্তের সমীকরণ হয়, এই সমীকরণটা যদি উপবৃত্তের সমীকরণ হয়, তাহলে উৎকেন্দ্রিকতা কোনটি। প্রথমে তুমি আদর্শ আকৃতিতে নিয়ে যাও, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1। তো উৎকেন্দ্রিকতা, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করার একটা সহজ সূত্র আছে, বড় সংখ্যা, এটা এই একবারে লিখে দিচ্ছি, পরবর্তীতে আর লিখবো না, ছোট সংখ্যা ডিভাইডেড বাই বড় সংখ্যা এর উপর রুট। মানে এক্স স্কোয়ারের নিচে যেটা আছে আর ওয়াই স্কোয়ারের নিচে যেটা আছে, এই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় সেটা আগে লিখব, যেটা ছোট সেটা বাদ দিব আর কি, ডিভাইডেড বাই বড় সংখ্যা। তাহলে এখানে দেখো বড় সংখ্যা কত 5, ছোট সংখ্যা কত আমাদের 3, ডিভাইডেড বাই বড় সংখ্যা কত আমাদের 5, এর উপর একটা কি হবে রুট। তাহলে আমাদের কি আসতেছে 2 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে রুট ওভার 2/5। কত নাম্বার অপশনে আছে এটা, ডি নাম্বার অপশনে আছে, অ্যান্সার হচ্ছে ডি। পরবর্তী ম্যাথে আসো, এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। শীর্ষবিন্দু টপিক্সটা খুব বেশি আসতে দেখা যায়, প্রচুর পরিমাণে আসে শীর্ষবিন্দু টপিক্সটা। তো শীর্ষবিন্দু বের করার শর্টকাট টেকনিকটা আমি বলতেছি। শীর্ষবিন্দু বের করার শর্টকাট টেকনিকটা হচ্ছে, যার উপরে স্কোয়ার থাকবে অর্থাৎ যার দ্বিঘাত থাকবে, তার সাপেক্ষে সমীকরণটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা। তাহলে এখানে কার দ্বিঘাত আছে, এক্স এর দ্বিঘাত, তার মানে এক্স এর সাপেক্ষে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার অর্থ কি, যে ওইখানে এক্স ব্যতীত যা থাকবে সব কিছুই ধ্রুবক, এক্স ব্যতীত যা থাকবে সব কিছুই কি ধ্রুবক। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে এক্স এর উপর স্কোয়ার আছে, তাহলে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত 2x, 4x এটার ডিফারেন্সিয়েশন কত 4, আর বাকি যা আছে সব তো ধ্রুবক,
2y এটা ধ্রুবক, এটা ডিফারেন্সিয়েশন কত 0, এটা লেখার দরকার নেই। তাহলে এখান থেকে কিন্তু তুমি সহজে x এর ভ্যালুটা বের করতে পারতোস। x এর ভ্যালু কত আসলো -2। তাহলে এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দুর হচ্ছে ভুজ। ভুজটা হবে -2, ভুজটা হবে -2। তো এই -2 যদি তুমি এখানে বসাও তাহলে কি কোটি পেয়ে যাবা। -2 বসাও, কত আসে 4 -8 প্লাস 2y ইজ ইকুয়াল টু 0, 2y ইজ ইকুয়াল টু 4, তাহলে y এর ভ্যালু আসতেছে 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -2, 2। কত নম্বর অপশনে আছে? সি নাম্বার অপশন। বোঝা গেছে? তাহলে যার দ্বিঘাত থাকবে তার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করব। বুঝতে পেরেছি সবাই? ওকে। x² ইজ ইকুয়াল টু 4by পরাবৃত্তটি কিসের সাপেক্ষে প্রতিসম? আমরা যদি এই পরাবৃত্তটার চিত্র আঁকি 4by, মোটামুটি দেখতে এরকম। তার মানে এটা কিন্তু y অক্ষের সাপেক্ষে প্রতিসম। কোন অক্ষের সাপেক্ষে? y অক্ষের সাপেক্ষে প্রতিসম। শেষ। y ইজ ইকুয়াল টু 2x প্লাস b রেখাটি y² ইজ ইকুয়াল টু 16x পরাবৃত্তের স্পর্শক হলে, একটু আগে বলছিলাম y ইজ ইকুয়াল টু mx প্লাস c সরল রেখাটি y² ইজ ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে c ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই m। দেখো এখানে c মানে কত? c মানে হচ্ছে b। a মানে কত? 4 ইন্টু 4 ইন্টু এক্স, এর মান হচ্ছে 4। m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 2। মানগুলো বসাইলে আমাদের b এর মানটা চলে আসতেছে, b এর মান 2। অ্যান্সার 2। y ইজ ইকুয়াল টু kx মাইনাস 1 সরল রেখাটি y ইজ ইকুয়াল টু x² প্লাস 3 বক্ররেখার স্পর্শক হবে, স্পর্শক হবে। তাহলে আমরা x² প্লাস 3 ইজ ইকুয়াল টু কি? kx মাইনাস 1। x² মাইনাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। x² মাইনাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। যেহেতু এটা স্পর্শক, তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটা মূলই থাকবে, একটা মূল থাকলে নিশ্চয়কের মান হচ্ছে 0। অর্থাৎ k² মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত? সির ভ্যালু কত? 4, 16। সুতরাং k ইজ ইকুয়াল টু কত আসতেছে আমাদের? প্লাস মাইনাস 4। প্লাস মাইনাস 4 এখানে একটাই দেওয়া আছে, প্লাস 4। এত উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা, ওই যে বলছিলাম উৎকেন্দ্রিকতা ই ইজ ইকুয়াল টু বড় সংখ্যা, বড় সংখ্যা এখানে কত? 100 মাইনাস ছোট সংখ্যা কত? 64 ডিভাইডেড বাই বড় সংখ্যা। তাহলে আমাদের 36, সরি এখানে হ্যাঁ 36 ডিভাইডেড বাই 100 রুট, রুট করলে এখানে আসতেছে 6, এখানে আসতেছে 10। 3 ডিভাইডেড বাই 5, 3/5 কত নাম্বার অপশনে আছে? শেষ। এত উপবৃত্তে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি? a,0 y² ইকুয়াল টু 4ax। তাহলে এর ভ্যালুটা বের করি চলো। y² ইজ ইকুয়াল টু 5/2x আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কিন্তু y² ইজ ইকুয়াল টু 4 ইন্টু 5/8 ইন্টু এক্স। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এর ভ্যালু 8, সরি এর ভ্যালু হচ্ছে 5/8। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5/8, 0। ডি নাম্বার অপশন আছে 5/8, 0। এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি x² ডিভাইডেড বাই, উৎকেন্দ্রিকতা একটু চাইছে তাই না উপবৃত্তের, হ্যাঁ x² ডিভাইডেড বাই 1/5 প্লাস x² ডিভাইডেড বাই 1/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা? 1/4 না? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই বড় সংখ্যা। 4 × 5 = 20 হচ্ছে আমাদের লসাগু 20।
20 হচ্ছে আমাদের লসাগু। 20 যদি লসাগু নেই, 5 মাইনাস 4 কত আসতেছে? 1/20 ইন্টু 4/1, 4 5 20, 1 ডিভাইডেড বাই √5। কত নাম্বার অপশনে আছে? এই নাম্বার অপশনে আছে। এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ওই যে বলছিলাম কার উপর স্কোয়ার আছে? ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো। ওয়াই স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন কত? 2y। 4x, এটা ডিফারেন্সিয়েশন কিন্তু 0, এটা পুরাটাই ধ্রুবক, যেহেতু তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছো ওয়াইয়ের রেসপেক্টে, ইজ ইকুয়াল টু -4। 4y ডিফারেন্সিয়েশন হচ্ছে 4, সামনে মাইনাস আছে, ওয়াইয়ের ভ্যালু কত আসলো? -2। তাহলে তুমি পরাবৃত্তের শীর্ষবিন্দুর কোটি পেয়ে গেছো -2। কি পেয়ে গেছো? কোটি। কোটি যেহেতু -2 পেয়ে গেছো, কোটি যেহেতু -2 পেয়ে গেছো, আচ্ছা তাহলে আমাদের ভুজের মানটা কত হবে? 4 -2 বসাইলে আসতেছে হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 4x, -2 বসাইলে আসতেছে হচ্ছে 8। হ্যাঁ, তাহলে x এর ভ্যালু আসতেছে, -2, -2, -2, এটা কোনো অপশনেই নাই, এটার অ্যান্সারটা হবে হচ্ছে -2, -2। হ্যাঁ, এটা অপশনে নাই আর কি, ব্ল্যাঙ্ক। এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো, তাহলে আমাদের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, আদর্শ আকৃতিতে যদি আগে নেই, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 1। এই অধিবৃত্তের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এই অধিবৃত্তের ক্ষেত্রে এখানে এইটাকে ধরা হচ্ছে বড়, এটা যেহেতু মাইনাস আছে এটাকে ধরা হচ্ছে ছোট, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 2b স্কোয়ার ডিভাইডেড বাই এ। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারটা আগে থাকে তাহলে অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কোয়ার বাই এ। তাহলে এখানে 2 ইন্টু বি স্কোয়ার মানে কত ভাইরা? 4 ডিভাইডেড বাই এ মানে কত বলতে পারেন? এ মানে হচ্ছে √2। তাহলে কাটাকাটি করেন, তাহলে অ্যান্সার হচ্ছে 4√2। বি নাম্বার অপশনে আছে। হ্যাঁ, এত উপবৃত্তটি 0, ± 4 বিন্দুতে অতিক্রম করলে উৎকেন্দ্রিকতা কোনটি? তাহলে আগে ভাই আমাদের পি এর মানটা বের করতে হবে, এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। সিদ্ধ হলে আমরা এক্স এর জায়গায় 0 বসালাম, 0 হয়ে গেল, ওয়াই এর জায়গায় বসাবো ±4, তাহলে আসতেছে হচ্ছে 16p ইজ ইকুয়াল টু 80। তাহলে পি এর ভ্যালু কত আসতেছে? 5। তাহলে আমাদের কি আসতেছে? 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু 80। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 20 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 16 ইজ ইকুয়াল টু 1। এখন আসেন উৎকেন্দ্রিকতা, দেখো বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই বড় সংখ্যা, তাহলে আমাদের কত আসবে? 4 ডিভাইডেড বাই 20 মানে হচ্ছে 1/5, তাকে রুট করলে 1/√5। 1/√5 কত নাম্বার অপশনে আছে? সি নাম্বার অপশনটাতে আছে। এরপর এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কোনটি? তাহলে আগে আদর্শ আকৃতিতে নিয়ে যাই, চলো। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1কে রাখলাম, আর এখানে লিখলাম -3y স্কোয়ার, এখানে হবে 8 + 1 মানে হচ্ছে 9। 9 দ্বারা যদি ভাগ করে, এটা হচ্ছে x - 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে উৎকেন্দ্রিকতা E ইজ ইকুয়াল টু 9 প্লাস 3 ডিভাইডেড বাই 9, অর্থাৎ আমাদের কত আসতেছে দেখো তো? 12 ডিভাইডেড বাই 9। 3 দ্বারা যদি কাটাকাটি করো তাহলে আসতেছে 4 ডিভাইডেড বাই 3, তার উপর আছে রুট,
তাহলে 2/√3, অ্যান্সার হচ্ছে 2/√3, অ্যান্সার হচ্ছে 2/√3। এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? আচ্ছা, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা যখন আমরা বলছিলাম বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই বড় সংখ্যা, অধিবৃত্তের ক্ষেত্রে বলবো হচ্ছে বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই বড় সংখ্যা। এখানে বড় সংখ্যা কোনটাকে কাউন্ট করবা? যেটা আগে থাকবে। যদি এক্স স্কোয়ার আগে থাকে তাহলে এক্স স্কোয়ারের নিচেরটা হবে বড় সংখ্যা, যদি ওয়াই স্কোয়ার আগে থাকে তাহলে ওয়াই স্কোয়ারের নিচেরটা হবে বড় সংখ্যা। বোঝা গেছে? 4 দ্বারা ভাগ করো, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4/3 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে বড় সংখ্যা কাউন্ট করা হবে 4/3 কে, যেহেতু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 4/3 প্লাস 4 ডিভাইডেড বাই 4/3। বোঝা গেছে? যদি এক্স স্কোয়ার আগে থাকে তাহলে এক্স স্কোয়ারের নিচেরটা হবে বড় সংখ্যা, যদি এক্স স্কোয়ার পরে থাকে বা ওয়াই স্কোয়ার আগে থাকে তাহলে ওয়াই স্কোয়ারের নিচেরটা হবে বড় সংখ্যা। তাহলে আসো এখন 3 4 12, 12 আর 4 16/3 ইন্টু 3 ডিভাইডেড বাই 4, কাটাকাটি করো, 4 4 16, উপরে একটা রুট আছে, √4 মানে হচ্ছে 2। তাহলে এই ম্যাথটার অ্যান্সার আসবে 2। শেষ। এত অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে দেখো এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 2b স্কোয়ার, সরি 2 কেন লিখলাম, 2b স্কোয়ার ডিভাইডেড বাই এ, 2b স্কোয়ার বাই এ। তাহলে আমাদের কি আসতেছে দেখো তো, 2 ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে 1/4, এ মানে হচ্ছে √2 হাফ, তাহলে 1/2√2 1/2√2। কত নম্বর অপশনে আছে? বি নাম্বার অপশনে আছে। এরপর একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দ্বিকাক্ষের সমীকরণ এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। তো আমরা জানি উপকেন্দ্র আলফা কমা বিটা হয়, তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওই নিয়ামক রেখাটা এক্স প্লাস বি, এটা জাস্ট সূত্রটা লিখলাম, লেখার যদিও দরকার ছিল না, ডিভাইডেড বাই ইন্টু 1/e, পুরাটার উপরে আমরা দিতাম স্কোয়ার, তাই না? এরকম সূত্রটা পড়ে আসতো না তোমরা সবাই? তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার, নিয়ামক রেখাটার উপর স্কোয়ার, নিয়ামক রেখা কত? এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাকে যদি স্কোয়ার করো, রুট সহ যদি স্কোয়ার করো তাহলে কি আসে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 + 1, তাহলে আসতেছে হচ্ছে 2। আর ই মানে কত দেওয়া আছে এখানে? 1/e কেন লিখছিলাম? 1/e না, এখানে কিন্তু ই মানে কত দেওয়া আছে? ই মানে দেওয়া আছে 1/√2, 1/√2 কে স্কোয়ার করলে কত হয়? 1/2। তাহলে 1/4 আসতেছে, খেয়াল করো কিন্তু 1/4 আসতেছে। 1/4 আসলে একটা বিষয় একটু খেয়াল করো, এক্স স্কোয়ার, এই যে পুরা ক্যালকুলেশন করার দরকার নাই, দেখো পুরা ক্যালকুলেশন আমিও করব না, করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। তুমি যদি এইখানে খেয়াল করো 4 দ্বারা যদি গুণ করো তাহলে এখানে একটা 4x স্কোয়ার আসবে, এখানে একটা 4y স্কোয়ার আসবে, তাই না? আর এখান থেকে একটা x স্কোয়ার y স্কোয়ার আসবে, তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। দেখো এইটা তো আমাদের জীবনেও হবে না, এ নাম্বার অপশনটা 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার নাই, এটাও আমাদের জীবনেও হবে না। কিন্তু এখানে আছে 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার কত? এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা পুরো ম্যাথ ক্যালকুলেশন না করে অল্প একটু ক্যালকুলেশন করেও বুঝতে পারবো যে অ্যান্সার আসলে কোনটা হবে। এরপরে আসি 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ও উপকেন্দ্রের স্থানাঙ্ক।
তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/3x, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 5/12 ইন্টু এক্স। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5/12, 0, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 4a, মানে হচ্ছে 5/3 ক্যালকুলেশন করলে আসতেছে। তাহলে আমাদের 5/12, 0 আর হচ্ছে 5/3 কত নম্বর অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। এরপরে আসো, এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ই এর মান কত? এখানে কিন্তু এক্স স্কোয়ার আগে আছে, তাহলে বড় সংখ্যা ধরা হবে কোনটাকে? 9কে। তাহলে 9 প্লাস 16 25, √25 মানে হচ্ছে 5/3। কত নম্বর অপশনে আছে? এই অধিবৃত্তের উপকেন্দ্র কোনটি? দেখো এই অধিবৃত্তে তাহলে ওয়াই স্কোয়ার কিন্তু আগে আছে, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু কত? 1 না? তো বলো এই অধিবৃত্তের উৎকেন্দ্রিক উপকেন্দ্র বা ফোকাসের স্থানাঙ্ক কি পড়ে আসছো? 0, প্লাস মাইনাস কি বিই না? 0, প্লাস মাইনাস বিই না? আর বিই বের করার সহজ সূত্রটা তোমাদের মনে থাকার কথা, √বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে বলো এখানে বি স্কোয়ারের মান কত? 3, এ স্কোয়ারের মান কত? 9, 3 প্লাস 9 √12, √12 মানে কত? 2√3 না? তাহলে বিই এটার ভ্যালু কত পেয়ে গেলে? যে এই সূত্রটা মনে রাখলে এগুলা ভ্যালু বের করা, তখন আর তোমাকে এক্সট্রা করে উৎকেন্দ্রিকতা বের করতে হয় না। বিই কত পাইলা? 2√3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0, প্লাস মাইনাস 2√3। y ইজ ইকুয়াল টু mx প্লাস c সরল রেখাটি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত, এটা কি ডিরেক্ট ফর্মুলা দিয়ে দিছে না? c ইজ ইকুয়াল টু a/m, এ নাম্বার অপশনটা। এত উপবৃত্তের ক্ষেত্রফল কত? এই উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? পাই এ বি, ইন্টিগ্রেশনেও এটা পড়ে আসছে। পাই ইন্টু এর ভ্যালু কত? 5, বি এর ভ্যালু কত? 2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10 পাই। শেষ, আমাদের অ্যান্সার হচ্ছে 10 পাই। 3x স্কোয়ার মাইনাস 4y প্লাস 6x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা একটু আদর্শ ফরম্যাটে নিয়ে যাই। 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস একটা 1 দিলাম এখানে ইজ ইকুয়াল টু 4y প্লাস 5। এখানে দেখো 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3, তাহলে এখানেও একটা তোমাকে এক্সট্রা প্লাস 3 লিখতে হবে। এখানে কি আসতেছে? এক্স প্লাস 1 হোল স্কোয়ার, 3টাকে ওই পাশে নিয়ে ভাগ করে দাও, 4 কমন নাও এখান থেকে, 4 কমন নিলে 1/3 হবে এখানে এসে, আর হচ্ছে y প্লাস 2। তো এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 0, a না? তাহলে তোমরা বলতে পারো এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু আসলো -1 আর y প্লাস 2 ইজ ইকুয়াল টু a 1/3, y ইজ ইকুয়াল টু 1/3 মাইনাস 2 মাইনাস 5 ডিভাইডেড বাই 3, তাই না? 1 মাইনাস 6 আর মাইনাস 5/3, তাহলে -1, মাইনাস 5/3। এটা আমাদের অপশনে নাই, এটার অ্যান্সারটা হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যান্সার। ঠিক আছে, পরবর্তীতে আসো। দেখো উপকেন্দ্র a, 0 এবং দ্বিকাক্ষ x প্লাস a বিশিষ্ট পরাবৃত্তটির সমীকরণ কি হবে? তাহলে আমরা কি জানি? x মাইনাস a হোল স্কোয়ার প্লাস উপকেন্দ্র দেওয়া আছে y মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওই নিয়ামক রেখা ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস 0 মানে হচ্ছে 1, এটা লেখারই দরকার ছিল না। তাহলে দেখো কি আসতেছে? এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস a স্কোয়ার। এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, a স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে,
তাহলে আসতেছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। কত নাম্বার অপশনে আছে এটা? সি নাম্বার অপশনে আছে। তারপরে আসো, এত বক্ররেখাটির জ্যামিতিক পরিচয় কি? এখানে যেহেতু অপশনে কোথাও জোড়া সরল রেখা নাই, তাহলে আমাদের ডেলের মানটা বের করতে হচ্ছে না। তাহলে চলো আমরা এইচ স্কোয়ার মাইনাস এ বি এর ভ্যালুটা বের করি। এইচ মানে কত? এইচ মানে কিন্তু 52, তাই না? এক্স ওয়াই এর সহগ, এক্স ওয়াই এর সহগ কত? সরি একটু ভুল লিখছে, হ্যাঁ। এইচ স্কোয়ার মাইনাস এ বি, এইচ স্কোয়ার মাইনাস এ বি এর মানটা বের করব। এইচ মানে কত? এক্স ওয়াই সহগকে 2 দ্বারা ভাগ করব। এইচ মানে হচ্ছে -1, তো -1কে স্কোয়ার করলে 1 মাইনাস এর ভ্যালু কত দেখো তো? এর ভ্যালু হচ্ছে 17 ইন্টু এক্স এর ভ্যালু, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 17। এই ভ্যালুটা দেখেই বোঝা যাচ্ছে এই ভ্যালুটা কি 0 থেকে ছোট আসতেছে না ভাই? 0 থেকে ছোট আসলে এইচ স্কোয়ার মাইনাস এ বি এর মান যদি 0 থেকে ছোট আসে, তাহলে সেটা কি নির্দেশ করে? উপবৃত্ত নির্দেশ করে। তার মানে এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। এক্স ওয়াই সমতলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 সমীকরণ দ্বারা নির্দেশিত কার্ভ কোনটি? এটা দেখেই বুঝতে পারতেছো পরাবৃত্ত। তারপরে তুমি যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি বের করো, দেখো এইচ নাই 0, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1, বি কি আছে? নাই 0, তাহলে এটা 0 আসতেছে। এইচ স্কোয়ার মাইনাস এ বি এর মান 0 হলে এটা তো আমাদের পরাবৃত্তই নির্দেশ করে। আমি কি উপবৃত্ত বলছিলাম? পরাবৃত্ত হবে এটা, হ্যাঁ পরাবৃত্ত। 0 আসতেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা পরাবৃত্ত। উৎকেন্দ্রিকতা ই এর জন্য দেখো, উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ই এর ভ্যালু কত? 0 থেকে বড় এবং 1 থেকে কি ছোট। তাহলে এই কন্ডিশনটা কার জন্য? উপবৃত্তের জন্য। অ্যান্সার হচ্ছে ই, ডিরেক্ট ম্যাথ দিয়ে দিছে এখানে। এরপরে আসো, পি এর মান কত হলে এত উপবৃত্তটি এত বিন্দুদ্বয় দিয়ে অতিক্রম করবে? তাহলে এই বিন্দু দ্বারা উপবৃত্তের সমীকরণ সিদ্ধ হবে। এক্স এর জায়গায় কত বসাবো? +-1, তাহলে এখানে আসলো পি। ওয়াই এর জায়গায় কত বসাবো? 0 ইজ ইকুয়াল টু কত আসতেছে? 1, তাহলে পি এর ভ্যালু হচ্ছে আসলে 1। সহজ ম্যাথ এটা। তো এই ছিল হচ্ছে আমাদের কনিক যে চ্যাপ্টারটা, সেটা থেকে প্রিভিয়াস ইয়ারে চিটাগং ইউনিভার্সিটি কোশ্চেনগুলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।